এই যে দেখেন হাজরে, এইটাকে বলা হয় হাতিম। এই স্থানটাকে, এই যে ইউর মতো, এটা প্রায় 5 ফিট থেকে 4 থেকে 5 ফিট চওড়া এবং 4 থেকে 5 ফিট খাড়া। এইটার ভিতরে এই যে জায়গা দেখেন, এই যে হাজরে ইসমাইল লেখা, এই হাতিমের ভিতরেই হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার মা হাজেরা আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফ, রওজা মুবারক, যদি সাধারণ মানুষের বলার জন্য বলি সেটি হলো কবর। এই রওজা মুবারক, মাজার শরীফ জিয়ারত, ভক্তি সেজদা কি হাজী সাহেবরা করেন না? এই হাতিমের ভেতরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারক এবং তিনার মায়ের রওজা মুবারক। এই হাতিমের এইখানে ইসমাইল আলাইহিস সালাম তিনি তার ছাগল বাঁধা রাখতেন এবং তিনিও থাকতেন এই কাবা ঘরের সাথেই। এই কাবা ঘরের কোনো ছাদ ছিল না ইসমাইল আলাইহিস সালামের জমানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়। এই কাবা ঘরের মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের মাজার। দলিল কোথায়? দলিল হইল কিতাবের নাম তারিখ এ মক্কা, লেখক যিনি তার নাম হচ্ছে হযরত হাসান বসরি। নাম শুনছেন না? হযরত রাবিয়া বসরির পীর হাসান বসরি। হযরত হাসান বসরিকে মাওলা আলী করম